আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সালামের উত্তর দেন। এখানে যে কজন দাঁড়ায় রয়েছে একজনও উত্তর দেয়নি। এখানে কোন যুবক দাঁড়ায় থাকতে পারবে না, এই ফাঁক দিয়া পুরা রাস্তা ব্লক, এই ফাঁকে সব বসে যান। আচ্ছা, দাঁড়াইলে কি পাওয়া যায়? দাঁড়াইলে আওয়ামী লীগের রেশনের চাল, সোয়াবিন ট্রাকের সামনের, এছাড়া তো দাঁড়ায়, এখন তো আওয়ামী লীগ নাই, এখন দাঁড়ায় কি নিবা? এখন আছে আল্লাহ, আর আল্লাহর কাছে বসে বসে চাইতে হয়। বসো, সব বসো, সব বসে যেতে হবে, সব সব বসে যেতে হবে, সব যে যেখানে আছে ওই অবস্থায় পুরা রাস্তায় স্বেচ্ছাসেবক ভাইয়েরা, মুরব্বীরা সবাই বসায় দেন। খুশ আমদেদ আপনাদেরকে, বড় ভালো ভাগ্যবান আপনারা। মাদ্রাসার জায়গা নাই, বৃষ্টি বর্ষা, এত মানুষ রাস্তার উপরে কোরআন শোনার জন্য আসছে, এটার আলামত হলো আপনারা ভালো মানুষ, ঈমানওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্রামের মাদ্রাসার মধ্যে ছোট অতটুকু বাচ্চা কত সুন্দর আল্লাহর কালাম তেলাওয়াত করছে। আচ্ছা, এই গ্রামের মাদ্রাসার মধ্যে অত্যন্ত গ্রাম অঞ্চল, আমি কল্পনাও করি নাই একটা মেয়ে কোরআনে পাক সিনার মধ্যে নিছে, হাফেজা হয়ে গেছে, আর এত মানুষের সামনে আজকে তার আব্বার ইজ্জত আর ওয়াকার তারে বোরকা পরায় দিছে। 10 বছর বয়স। আচ্ছা, আমাদের যদি এরকম হইতো যে আমার মেয়েটা এমন তেলাওয়াত করেনেওয়ালা হইতো, যে আমরা যতগুলি মানুষ বসা আছি, এই যে একটা মাসুম বাচ্চা সুন্দর তেলাওয়াত করছে, আমার বাচ্চাটা যদি এমন তেলাওয়াত করেনেওয়ালা হইতো, তো বলেন হৃদয়টা কেমন লাগতো? বলেন না কেমন লাগতো? আপনারা গ্রামের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকিরিন মানুষ, বড় ভালো মানুষ। আমি কোনোদিন আপনাদের দেশে আসি নাই, শুধু শুনছি চরমোনায়ের ময়দানে, নাগেশ্বরীতে অনেক মুরিদ, কুড়িগ্রামে অনেক মুরিদ, নাগেশ্বরীতে চরমোনায়ের দ্বিতীয় ইজতেমা হয়। আজকে তো আইসা দেখলাম রাস্তার উপরে চরমোনায়ের আরেক ইজতেমা হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতে ইমানে আমলে বরকত দান করুন। অনেক দূরে মানুষ, মুবারকবাদ। আমি আপনাদের সামনে সূরা মারিয়াম থেকে কিছু আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ, তরজমা। আর মারিয়াম আল্লাহ তাআলার কাছে কেন এত দামি হলেন, এই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলবো। এজন্য আগে আপনাদের সাথে আমি একটু পরিচিত হইলাম, আপনাদের সাথে আন্তরিকতার মিলনের বন্ধন দিলাম, রাগ কইরা ছেলেদেরকে বসায় দিলাম, যাতে পরিবেশটা একটা নুরানি পরিবেশ হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله আলহাজ দিল মোহাম্মদ নুরানি হাফিজি নুরানি মাদ্রাসা দুনিয়াতে অনেক মাদ্রাসার নাম দেখছি কিন্তু দিল মোহাম্মদ আছে দিল মোহাম্মদ দেখি নাই দিলওয়ালা মোহাম্মদওয়ালা প্রেমিকওয়ালা এই মাদ্রাসার এ কোরআনের মাহফিলে এ আশিকিনদের মেলা জাকিরিনদের মেলা হায় আল্লাহ যদি আমার এই জাকিরিনের সাথে মিলাইতো আমার জবাব যদি মিথ্যা না হইতো হইতে পারে আজকে আমার জীবনের শেষ বয়ান হতে পারে কি পারে না আচ্ছা বলেন হতে পারে কি পারে না আজকে হয়তো আমার জীবনের শেষ কান্না ফজরের আগে এলান হয়ে যাবে হয়তোবা আমি ঘর পর্যন্ত পৌঁছবো না হয়তোবা কুড়িগ্রাম পর্যন্ত যাব না ও বাবা তুমিও বাড়ি পর্যন্ত যাইতে পারবা না ও মা তুমিও ঘর পর্যন্ত যাইতে পারবা না ও যৌবন আজকে এখানেই তোমার যৌবন ম্লান হয়ে যাবে ও তরুণী এখানেই তোমার তরুণ্য ম্লান হয়ে যাবে ও যুবক এখানে তোর শব্দ নিস্তব্ধ হয়ে যাবে মৌত এমন একটা শব্দ মৌত এমন একটা আকস্মিক জিনিস আল্লাহ বলে আমি এটা তোমার পিছনে পিছনে লাগায় রাখলাম তুমি জানো না তুমি আমারে ভুলে যাইতে পারো আযকুরুকা ওয়া তানসানি তুমি আমারে ভুললেও আমি তোমারে ভুলি না তুমি আমারে ডাক না দিলেও আমি তোমারে ডাকি তুমি আমার দিকে না তাকাইলেও আমি তোমার দিকে তাকাই তুমি আমারে না দেখলেও আমি তোমারে দেখি কেননা আমি তোমার বানানেওয়ালা আমি তোমার পালনেওয়ালা আমি তোমার মাহবুব আমি না তোমার আল্লাহ লাগি আমি না তোমার বন্ধু লাগি আমি না তোমার মালিক লাগি দুনিয়ার কোন মালিক তুমি মুসিবতে পড়লে মোবাইল বন্ধ করে দেয় টাকা বারবার ধার চাইলে মোবাইল বন্ধ করে দেয় বারবার বিরক্ত করলে দরজা বন্ধ করে দেয় বারবার বিরক্ত করলে আত্মীয়তা বন্ধ করে দেয় আমার আল্লাহ এমন মালিকের মালিক আমার আল্লাহ এমন মাহবুবের মাহবুব আমার আল্লাহ মজা দিয়ে দেখা দেখলা না বলো না মজা দিয়া এটা কুড়িগ্রামের ডাক হয় নাই এটা নাগেশ্বরীর ডাক হয় নাই এটা ঘুঘু মুন্সির চরমনের এলাকার ডাক হয় নাই মারিফাত মায়া দিয়া আল্লাহর ডাক দিয়া ডাকো না আবার বলো না আসমান আরশ কাঁপে আসমানের মালিক দেখে জিবরিল আমিন দেখে ফেরেশতারা দেখে ও যুবক যৌবনের কণ্ঠ দিয়া বলো ও বাবা মায়ার কণ্ঠ দিয়া বলো ও এতিমের কণ্ঠ দিয়া বলো আমার আল্লাহ বলে আমি তোর কোনো আর আওয়াজ আমার কাছে যায় না
দুনিয়ার কোনো গুণ আমার কাছে যায় না, চাকচিক্য আমার কাছে যায় না, বক্তৃতা আমার কাছে যায় না, তোর একটা আওয়াজ আমার কাছে যায়, আমার আরশ পর্যন্ত ধাক্কা লাগে। ওই আওয়াজটা হলো কোন বান্দা, কোন বান্দি যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই কথাটা আল্লাহ, এই যে কথাগুলি ওয়াজ করলাম, এই কথাটারই আল্লাহ নবীরে ওয়াজ শোনাইতেছে। কারে কারে শোনায়? আপনারা আমার কথা বোঝেন না, ভাষা বোঝেন না, আমার ভাষা বোঝেন আপনারা? তোমার সাথে বলেন আল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহ আল্লাহর মাহবুব, আল্লাহ যার সাথে কথা না বললে আল্লাহর ভালো লাগে না, যার সাথে প্রেম আলাপ না করলে আল্লাহর ভালো লাগে না, যারে না দেখলে আল্লাহর ভালো লাগে না। যেমন কেউ যদি প্রেমে পড়া যায়, প্রেমে পড়ে গেলে আরেকজনের কাছে প্রেমের কথা না বললে প্রেমিকার ভালো লাগে না। কথা মনে হয় বুঝাইতে পারি না। কেউ যদি কোনো বান্ধবী যদি কাউরে মিস কল দেয়, কোন বন্ধু যদি কাউরে মিস কল দেয়, রাত্রে বেলা ফোনের মধ্যে আলাপ করে, তো সকাল বেলায় তাড়াতাড়ি ওড়নাটা সাজাইয়া, লিপস্টিক লাগাইয়া, চুলটারে গোছাইয়া, ফিতাগুলি লাগাইয়া জলদি জলদি স্কুলে যায়, বান্ধবীরে খোঁচা দেয় আর কয়, মনে মনে হাসে, কিরে এত ফুর্তিকা, আজকে না আমার মিস কল দিছে, রাত্রে বেলায় অনেকক্ষণ কথাবার্তা বলছে। স্কুলে গেলে প্রেমিকে ফোন দিলে, বন্ধু ফোন দিলে, কিছু কথাবার্তা বললে, এটা আরেক প্রেমিকার কাছে, আরেক বন্ধুর কাছে, আরেক বয়ফ্রেন্ডের কাছে না বলা পর্যন্ত ওর ভিতরের কলিজার ভাত হজম হয় না। কথাটা বুঝাইতেছি নি? আমি জানি না আপনারা আমার ভাষা বোঝেন কিনা, আমার ওয়াজ বোঝেন কিনা। তো আল্লাহ বলে আমার ভিতরের প্রেম, আমার ভিতরের মায়া, আমার ভিতরের সব আমি আমার বন্ধুরে না বললে আমার ভালো লাগে না। ওই কথাটা আল্লাহ এক প্রেমিক আল্লাহরে ডাক দিছে, এক মারেফত আল্লাহরে ডাক দিছে, এক অসহায় আল্লাহরে ডাক দিছে, এক এতিম আল্লাহরে ডাক দিছে। ওটা আল্লাহ বন্ধুরে শোনায়, বন্ধুরে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইনতাবাযাত মিন আলিহা মাকানান শারকিয়্যা فاتخذت من دونهم حجابا فارسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ বলেন নবীও স্মরণ করেন আমার বন্ধুর কথা, স্মরণ করেন আমার বান্দির কথা, ওয়াজ করেন আমার প্রেমিকার কথা। আল্লাহ বলে, নবী বলে কে কে কে? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, আমার মারিয়াম অসহায় অবলা শিশু মারিয়াম, এতিম মারিয়াম, দুনিয়ার কোন ঘরের মধ্যে না, নির্জনে যাইয়া, জঙ্গলে যাইয়া, খেজুর বাগানে যাইয়া, পর্দার অন্তরালে যাইয়া, আমার ভয়, আমার মারেফাত লইয়া, আমার প্রেম লইয়া অসহায় মারিয়াম দুনিয়ার কোন দিকে তাকায় নাই, সৌন্দর্যের দিকে তাকায় নাই, ফুলের দিকে তাকায় নাই। আমার মারিয়াম নির্জনে যাইয়া, মাকানান শারকিয়্যা, নির্জনে যাইয়া ওড়নাটা মাথাটা ঢাক দিয়া, গোপনে গোপনে বাগানে যাইয়া আমার আল্লাহ বলে একটা ডাক দিছে। মারিয়ামের এই ডাক, শিশু মারিয়ামের ডাক, এতিম মারিয়ামের ডাক, অসহায় মারিয়ামের ডাক। আল্লাহ বলে আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি এই কথাটা কারে বলবো? আমার নবীরে না বলা পর্যন্ত আমার শান্তি লাগে নাই। এবার আমার নবীর কাছে মারিয়াম নামে একটা সূরা নাজিল করে দিলাম, কাফা ইয়া আইন সাদ। বন্ধু আমার উঠেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে? আমার এক বান্দা আমার একটা মিস কল দিছে, আমার এক বান্দি আমার একটা মিস কল দিছে। এবার আল্লাহ নবীরে বলে আমার একটা মিস কল দিছে। এবার নবীও আল্লাহর সাথে কথা না বললে নবীরও ভালো লাগে না। আল্লাহ মিস কল দিয়া কি কইছে আমার একটু শোনা। আল্লাহ মিস কল দিয়া কি কইছে? আল্লাহ আমার একটু
শুনান আল্লাহর নবী বন্ধু আশেক আর মাসুক, মাহবুব আর মাহবুবা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার প্রেম আলাপ চলতেছে, মারফাতের আলাপ চলতেছে, মিসকালে গোপন আলাপ চলতেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ শোনায়, নবী বলে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। নবী ও শুনবেননি, স্মরণ করেন আমার বান্দার কথা। আমার কোন বান্দা যদি আমার একটা ডাক দেয়, আমি তার ডাক নাম গ্রানে গ্রানে ছড়াই দেই, আমি তারে মশহুর বানাই দেই, আমি তার ডাক নাম গাছের সাথে লাগাই দেই, পাতার সাথে লাগাই দেই, জমিনে জমিনে ছড়াই দেই, ফুল বাগানে ছড়াই দেই, বাতাসে বাতাসে ছড়াই দেই। অন্যথায় ঘুঘু মুন্সি, গ্রামের একটা মানুষ ছিল। ঘুঘু মুন্সির পৃথিবীতে কেউ চিনত না। ঘুঘু মুন্সি কোন ধনী মানুষ ছিল না, ঘুঘু মানুষ সুন্দর মানুষ ছিল না, ঘুঘু মানুষ মুফতিও ছিল না, মুহাদ্দিসও ছিল না। ঘুঘু মানুষ চর্মনায় মরহুম আল্লাহর কুতুবের প্রেমের মারিফাতের সবক লয়া আল্লাহ শেষ রাত্রে আল্লাহ বলে ডাক দিয়া মজা লইছে। আল্লাহ বলে যে আমার নাম লইয়া মজা লয়, আমি ওর গ্রাম বানাই দেই, ওরে মশহুর বানাই দেই। 30 বছর হয়ে গেছে ঘুঘু মুন্সির লাশ আমি পচাই না। সৌদি আরবের কাতারে চরমনায় মুরিদেরা ঘুঘু মুন্সিরে চিনে। আমি একবার ইয়ামানে ওমানে এক বয়ানে গেছিলাম। মক্কার আবহা একটা শহর আছে, ওইখানে বয়ানে গেছিলাম। চরমনায় ইসলামী আন্দোলনের ব্যানারে জেদ্দাতে বয়ান করলাম, কাতারে বয়ান করলাম। ওইখানে ইসলামী আন্দোলনের মুরিদেরা জিকির করে, তারাও ঘুঘু মুন্সিরে চিনে। যে ঘুঘু মুন্সি কোন সিনার মতো প্রধানমন্ত্রী ছিল নি, চেয়ারম্যান ছিল নি, এমপি মন্ত্রী ছিল নি, এদেশের মুফতি ছিল নি, কুড়িগ্রামের মুহাদ্দিস ছিল নি। কে চিনাইলো? কে মশহুর করে দিল? কে সরাই দিল? কে ঘেরানওয়ালা বানাইলো? কে হেফাজত করলো? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। নবী ও শুনবেননি আমার বান্দা জাকারিয়া। নবী বলে নাই বান্দা আমার বান্দা, যে আমারে ডাক দেয় সে আমার বান্দা, যে আমার প্রেমে পড়ে সে আমার বান্দা। আমি মুফতিও দেখি না, মুহাদ্দিসও দেখি না, না পালে তো দেখে না করে তো দেখে, वो जैसे चाहे अपना बना। ভালাও দেখি না, ভালাও দেখি না, রূপও দেখি না, বক্তাও দেখি না, মুফতিও দেখি না, পীরও দেখি না, দেখি কোন বান্দা আমারে আল্লাহ আমার প্রেমে পাগল হইয়া দৌড় দেয় কিনা। যে আমার প্রেমে পাগল হয়, আজ পুরুকা ওয়াতান সানি, আমি তারে বলি না, সে আমার দিকে না তাকাইলো আমি তার দিকে তাকাই, আমি তার পিছে পিছে যাই। ওয়ায়ারসিলু আলাইকুম হাফাজা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, আমার বান্দা ঘুমাইলে আমি উপরে ছায়া দেই, আমি বান্দা রাস্তায় গেলে আমি আল্লাহ তার পাহারাদারি করি। লাহু মুআক্কিবাত, যুবক কোন দিকে রওনা দিলা? তার প্রেমে রওনা দিলা? কিসের নেশায় পাগল হইলা? কোন রং দেখা পাগল হইলা? এতক্ষণ তো নৌকা নেতার পিছনে পাগল হইলা। এক মাইলের ছাত্রদের মাইলের ছিলেন, নেতা পালাইয়া ভাগছে, এমপি পালাইয়া ভাগছে, টাইসের ঘরে রং ধরে যায়, মোজাইক করা পাথর উঠে যায়, রাস্তার পিচ খসা যায়, চেহারা কালা হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়, ওড়না নোংরা হয়ে যায়, জামা নোংরা হয়ে যায়, বান্ধবীর গায়ে দিয়া গন্ধ বের হয়, বান্ধবীর মুখ দিয়া গন্ধ বের হয়। তিনি বুড়ি হয়ে গেলে ভালো লাগে না, বুড়া মানুষ
মানুষ বুড়া হয়ে গেলে চেহারা ভালো লাগে না, ডায়াবেটিস হইলে ভালো লাগে না, কি ভালো লাগে, কি ভালো লাগে, কখনো গাছ মরে যায়, কখনো জমি নিস্তেজ হয়ে যায়। মানে আমি যে আমারে মায়া দিয়ে ডাক দেয়, আমি কখনো তোরে ভুলি না, তুই আমারে একটা ডাক দিলে আমি আল্লাহ তোরে 100 বার টাকা। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমারে একটা মিস কল দিছে। কে বলে? আল্লাহ বলে। কারে বলে? নবীরে বলে। আল্লাহ কারে বলে? নবী প্রেমিক বন্ধুরে বলে, বন্ধু শুনবেন নি কি আমার বান্দা আমার একটা মিস কল দিছে। আপনি মিস কল কই পাইলেন? কোরআন, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। খাফিয়া মানে আস্তে মিস কল দেওয়া, খাফিয়া মানে মিস কল দেওয়া। ভাই মিস কল দিলে ভাইতে ধরে না, অসহায় বইনে মিস কল দিলে ভাইতে ধরে না, গরিবে মিস কল দিলে নেতায় ধরে না, কর্মচারী মিস কল দিলে কন্ট্রাক্টরে ধরে না, না জানি কোন মুসিবত 2000 টাকা জরিমানা দিতে হইব, মোহতাম সাহেব কল দিলে এমপি সাহেব ধরে না, কন্ট্রাক্টরে ধরে না, দাতাওয়ালা ধরে না, বইনে কল দিলে ভাই ধরে না, পয়সা দিতে হইব। আল্লাহ কয় আমার কোন বান্দা যদি আমারে মিস কল দেয় আমি আল্লাহর সাথে সাথে কল ব্যাক করি। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। নিদা মানে আওয়াজ দেওয়া, খাফি মানে মিস কল আসতে দেওয়া। এবার আল্লাহ নবীজি কয় আল্লাহ মিস কল দিয়ে আপনারে কি কইছে আমার একটু কনসেপ্ট। আল্লাহু আকবার। এবার বলে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, মিস কল দিয়ে আমার বান্দা, মিস কল দিয়ে আমার বান্দি, আমার বান্দা জাকারিয়া বলে ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুলদারি পাকা হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, ওয়ালাম্মা কুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ও আল্লাহ আমি এমন বুড়ার বুড়া, আমি এমন মাজুরের মাজুর, ও আল্লাহ আমি কোনদিন তোমার দরজায় ডাক দিয়া খালি হাতে ফেরত যাই নাই, আজকে বুড়া বয়সে তোমার একটা ডাক দিলাম, আল্লাহ আমি বুড়ারে খালি হাতে ফিরাইও না। বান্দা যদি মিস কল দেয় আল্লাহ কল ব্যাক করে। এবার কয় মিস কল দিয়া কি কয়? কয় বলবি তো কি হয়েছে তোর? মিস কল তো দিলি, বুড়া তো হয়ে গেলি, চুলদারি পাকছে, আমারে বল আসলে তোর কি দরকার? কয় ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ আমার ডর ডর লাগে, আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমার আপনজন কেউ নাই, আমার জানাজা পড়ানোর মতো কেউ নাই, আমার ট্যাগ দেয়া উঁচা করার মতো কেউ নাই, আমার মিশিংও দুর্বল, আমিও দুর্বল, আমার বিবিও বন্দার, মিশিংও অসল। মিশিং কি? আমিও দুর্বল, মিশিংও অসল। কত কস না কি হয়েছে? ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমার একটা বন্ধু দিয়েন। আল্লাহু আকবার। মিস কল দিয়ে আল্লাহর কাছে কি চাইছে? ওয়ালিয়া মানে বন্ধু, ওয়ালিয়া মানে ফাহাবলি, আল্লাহ আমারে দান করেন ওয়ালিয়া, এমন একজন গার্জিয়ান, এমন একজন বন্ধু দিবেন। কেমন বন্ধু? দুনিয়াতে বন্ধু হয়, বন্ধু বন্ধুর বউরে লইয়া পরকিয়া করে, আছে না নাই? দুনিয়াতে বন্ধু হয়, বন্ধু বন্ধুরে বাস দিয়া পয়সা মাইরা দেয়। দুনিয়াতে বন্ধুত্ব পাতায় যে তোর কন্ট্রাক্টদারি শেষ হয়ে যাক, আমি ধনী হয়ে যাই, আছে না নাই? ছেলে বাবার বন্ধু হয়, বাবে বুড়া হয়ে গেলে জালেম ছেলে হয়, 8 পাস ছেলে হয়, মেট্রিক পাস ছেলে হয়, বাবার টাকা দিয়া মোবাইল কিনা চালায়, বাবা নতুন একটা জামা গায়ে দেয় না, বাবা একটা লুঙ্গি, নতুন লুঙ্গি পরে না। কুড়িগ্রামের মানুষের দিকে তাকাইলে দেখা যায় বুড়ার জামাটা অনেক কষ্ট করার, লুঙ্গিটা অনেক কষ্ট করার। এই ছেলের মেট্রিকের গাইড কিনে দিল, এসএসসি গাইড কিনে দিল, কলেজের টাকা দিয়ে দিল, এই শালার ভূতে যখন ঢাকা শহর যায় আরেকজনের প্রেমিকায় পাগল হইয়া আসল বাবারে ভুলে যায়। এমন ছেলে বন্ধু হয় না, এমন ছেলে জালেম হয়।
কথা সত্যি কইছি নি আমি? রাগ করছেন নি আপনারা? এবার বাপ মেয়েরে বিবাহ দিছে, জামাইরে ফ্রিজ দেয়, মোটরসাইকেল দেয়, ইন্দা 3 বিঘা লেখা দেয়, জামাই কোম্পানির ম্যানেজার, জামাই কোর্টের উকিল, জামাই ব্যাংকে চাকরি করে, জামাই শালার পুতে চায় শ্বশুরে কবে মরবো, মরলেই আমি সম্পদের মালিক হম। আছে না নাই? আছে না নাই? তো জামাইও বন্ধু হয় না। দেখবেন কবরে মইরা গেলে জামাই নাম তো চায় না, মাইয়াই কয় তুমি নাই মনা, আমি ডরাই। ছেলে ঢাকাতে বুয়েট ইঞ্জিনিয়ার, ছেলে বিদেশ থেকে আইছে, পুতের বউ শেফালি মার্কা, পুতের বউ লিপস্টিক মার্কা, পুতের বউ ঢাকা গার্মেন্টস দাঁড় করে আনছে, ছেলের প্যান্ট হাফ প্যান্ট পরা, টাই শাই গাও লাগানো, বাপ বুড়া মানুষ গ্রামে আইছে জানাজা পড়তে, ভাইগনারে কয় তুমি নামো, চাচারে কয় তুমি নামো, অমুকের কয় তুমি নামো, ছেলের পুতের বউ ছেলের নাম তো দেয় না, তুমি নামলে আমি ডরাই। কেউ আছে না নাই? তো এমন ছেলে জালেম যে বাবার কবরে নামে না, এমন জামাই জালেম এ বন্ধু হইতে পারে না যে বাবার কবরে নামে না। জন্য জাকারিয়া নবী আল্লাহর কাছে মিস কল দিয়া ছেলে চায় নাই, কোন জামাই চায় নাই, কি চাইছে? মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমারে এমন একজন বন্ধু দিবেন। আল্লাহ কয় কেমন বন্ধু নিবা? এবার কোরআন কি বলে? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আল্লাহ এটা ইয়াকুব নবীর বংশধর, ইউসুফ নবীর বংশধর, ইসহাক নবীর বংশধর, ইব্রাহিম নবীর বংশধর। এই বংশে যেমন তেমন কি বিশুনি করনেওয়ালা, পরকিয়া করনেওয়ালা বন্ধু দিলে হবে না। কথা বুঝাইতে পারতেছি? কেমন দিবা? এমন একজন বন্ধু দিবে, এমন একজন বন্ধু দিবে যে আল্লাহ যার উপরে রাজি, যে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে মায়া লয়, আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর সাথে প্রেম করে লয়। ওয়াজআলহু রব্বি রাদিয়া। আজীব তাফসীর। আপনারা আমার কথা বোঝেননি আমি জানি না, বোঝেন কুড়িগ্রামের মানুষ, শোনেন মজা। সূরা মারিয়াম পর্যন্ত বলবো যদি আল্লাহ আকাশ ভালো রাখে, আর আপনারা যেমনি বসে আছেন এমনি যদি বসে থাকেন, তো আজকে কুড়িগ্রামের এই গ্রামের মানুষ অনেক মায়েরা বসা, এক মেয়ের বোরকা দিছে কোরআন মুখস্থ করার কারণে। আল্লাহ বলে আমার কোন বান্দি যদি আমারে শুধু ডাক দেয় আমি তারে কি দেই শুনবানি? ফিল কিতাবি মারিয়াম, এরপরের থেকে বলবো। এবার এতক্ষণ জাকারিয়া নবী মিস কল দিছে, এবার আল্লাহ কয় আমি এমন আল্লাহর আল্লাহ, আমি এমন মাহবুবের মাহবুব, আমি এমন গার্জিয়ান, আমার দরজা খোলা, আমি এমন গার্জিয়ান, আমারে মিস কল দিলে আমি কল ব্যাক করি। আল্লাহু আকবার। কল ব্যাক করে কে? কোরআন। এবার কোরআন কল ব্যাক করছে, ইয়া জাকারিয়া। কে ডাক দিছে? ইয়া জাকারিয়া বলে কে ডাক দিছে? আল্লাহ। আল্লাহ যদি একটা ডাক দেয়, ও আমার বান্দা তুই আমারে ডাকস কা, আমি তোর উপরে রাজি আছি। জাকারিয়া নবীরে ডাক দেয়, ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া তুমি এতক্ষণ মিস কল দিলা, এবার আমি কল ব্যাক করে দিলাম। আল্লাহু আকবার। কল ব্যাক করে কি কয়? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমার জাকারিয়া কাঁদো না, বন্ধু চাইছো, আমি তো বুঝি তোমার কি দরকার, তুমিও অসল মিশিং অসল, কি দরকার? ইন্না নুবাশশিরুকা, তোমারে সুসংবাদ দিলাম, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমারে ইয়াহইয়া নামে একটা বন্ধু ছেলে দিয়া দিলাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে ইয়াহইয়া নামে কোন ছেলে আর জন্ম হয় নাই। এবার জাকারিয়া নবী বলে, আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ও আল্লাহ আমার কেমনে ছেলে হবে? ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার মিশিং দি অসল। মিশিং কোরআন বুঝছেন?
ফাকানাত ইমরাতি, ইমরাত মানে স্ত্রী, আকিরান মানে আসল বান্দা। আল্লাহ আমার বিবি দিও আসল, আমি দি বুড়া হয়ে গেছি, আল্লাহ আমার ছেলে কেমনে হবে? আল্লাহ বলে জাকারিয়া তোমরা তোমারে যেমনে বানাইলাম, আদমরে যেমনে বানাইলাম, ঈসারে যেমনে বানাইলাম, কিছু ছিল না, গাছ ছাড়া গাছ বানাইলাম, পাহাড় ছাড়া পাহাড় বানাইলাম, মানুষ ছাড়া মানুষ বানাইলাম, সাগর ছাড়া সাগর বানাইলাম, জিব্রাইল ছাড়া জিব্রাইল বানাইলাম, নূর ছাড়া নূর বানাইলাম, সূর্য ছাড়া সূর্য বানাইলাম, চন্দ্র ছাড়া চন্দ্র বানাইলাম, তোমারে ছাড়া আর তোমার মিশিং ছাড়া আমি আল্লাহ গোলাম ইয়াহইয়া বানাইতে পারি। আল্লাহ আমি বুড়া মানুষ, গ্রামের মানুষ, আমার বুঝে আসে না, আল্লাহ কিছু তো দিতে গেলে একটা মেসেজ দেওয়া লাগে। বয়স্ক ভাতায়, বয়স্ক ভাতা যে পায়, তো বয়স্ক ভাতা পাইতে গেলে মোবাইলে একটা মেসেজ আসে কি আসে না? আওয়ামী লীগের জমানায় বয়স্ক ভাতা কন, ব্যাংকের টাকা কন, আর এই যে কি স্কুলের উপবৃত্তি কন, এই মোবাইলে মেসেজ আসে কি আসে না? সরকারের টাকা পাইলে, ব্যাংকের আপনি 1 লাখ টাকা লোন নিলে মেসেজ আসে কি আসে না? বিকাশে টাকা পাঠাইলে মেসেজ আসে কি আসে না? জাকারিয়া নবী কয় আল্লাহ ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান। আল্লাহ বুঝলাম আপনি পারেন, আল্লাহ আপনি কুদরতওয়ালা, আপনি পারেন, আমি নবী বুঝলাম, কিন্তু আল্লাহ আমি বুড়া মানুষ বান্দা, আমারে বুড়া মানুষ একটা মেসেজ দেন, আমারে বুড়া বয়সে বয়স্ক ভাতা দিবেন, বুড়া বয়সে ছেলে দিবেন, আমার বিকাশ নাম্বারও নাই, আমার অ্যাকাউন্ট নাম্বারও নাই, আমার একটা মেসেজ দিয়ে দেন। আল্লাহু আকবার কয় না? আরে কোরআন ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান, আল্লাহ আমারে একটা মেসেজ দেন। আয়াতান মানে নিদর্শন, আয়াতান মানে মেসেজ। আল্লাহ আমারে যে বয়স্ক ভাতা দিবেন, আল্লাহ আমারে যে বুড়া বয়সে ইয়াহিয়া দিবেন, আল্লাহ আমারে কমসে কম একটা মেসেজ তো দিবেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান, আল্লাহ আমারে একটা মেসেজ দিয়ে দেন। আল্লাহ কয় তোমারে মেসেজ দিন কি দিয়া? তোমার বিবি দিও আসল, তোমার বিকাশ নাম্বারও নাই, অ্যাকাউন্ট নাম্বারও নাই। জাকারিয়া নবীর অ্যাকাউন্ট নাম্বার আসেনি, চুলদারি সব সাদা হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার চলে? আমার যদি এমন কাউ আপনার অ্যাকাউন্ট নাম্বার জোর আছে, আমি কইতাম যে না আমার অ্যাকাউন্টের জোর, আমার অ্যাকাউন্ট নাম্বারে বর্তমানে জোর নাই, আমি বর্তমানে একা একা তার চেষ্টা করি, আমার অ্যাকাউন্টে জোর নাই। যেদের অ্যাকাউন্টে জোর আছে এতে ফুসুর দেয়, লাভ দেয়, মার্কেটে যায়, ফুচকা খায়, পিৎজা খায়, কাবাব খায়, বার্গার খায়। কথা কয় না, কথা কয় না। অনেক মহিলা দেখবেন অ্যাকাউন্টে জোর আছে, এজন্য ঘরের মধ্যে বয়ে থাকে না, ওই ঘরের মধ্যে রান্ধেও না, ওই তে মাথার মোড়ে কি বাজার, আপনাকে রোহিঙ্গা বাড়ি বাজার নাগেশ্বরী, কালকে আমি আশ্চর্য, কিরে এনো বার্গার বেছে, বার্গার বোঝেননি? ওই যে বন রুটি 5 টাকা দামের, গরিব মানুষের ঠেলাওয়ালারা খাইতো, এটার মধ্যে কদ্দুর ব্রয়লারের গু, কদ্দুর লেটুস পাতা, কদ্দুর গাজর, কদ্দুর ফুলকপি দিয়া এটারে কাঁচের বয়মের মধ্যে গরম করে দিয়া এটারে বার্গার বানায় দেয়, সেমডিরা খায়, পুতের বউরা খায়, বাড়ি আইয়া খায় বার্গার খাইছি গরম লাগে, আমার ব্যাংকে গরম, আমি আর রান্ধুন না। এরম আছে না নাই? এরম বার্গার খাওয়া মহিলা আছে না নাই? অ্যাকাউন্ট নাম্বারও নাই, বিকাশ নাম্বারও নাই। জাকারিয়া নবী বলে আল্লাহ আমার অ্যাকাউন্টও নাই, বিকাশ নাম্বার নাই, কেমনে মেসেজ দিবেন? আল্লাহ কয় পাগল আমার বান্দা জাকারিয়া, ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আমার বান্দা জাকারিয়া, আমার মেসেজ দিতে আমার বিকাশও লাগে না, অ্যাকাউন্টও লাগে না, আমার মেসেজ দিলাম তুমি জাকারিয়া 3 দিন পর্যন্ত খানা খাবা না, 3 দিন কোন মানুষের সাথে বসবা না, চার দোকানে বসবা না, বাইরে শো করবা না, নেতা পিছনে ঘুরু ঘুর করবা না। কি করবো? আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, মসজিদে বসা বসা আমি আর কারোর সাথে সম্পর্ক করবা না, দুনিয়ার কারো দরবারে যাবা না, দুনিয়ার কোন হোমরা সুন্নার কাছে যাবা না, তুমি আমার আমি তোমার, তুমি আমার মসজিদে বসিয়া, আমার বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে বসিয়া বসিয়া সালাসা লায়ালিন সাবিয়া 3 দিন রোজা রাখবা, কারোর সাথে গল্প লাগাবা না, শুধু ডাকবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আজীব মেসেজ। কি মেসেজ? তুমি 3 দিন তবলিগে যাবা, 3 দিন সরমনাই যাবা, 3 দিন উলামায়ে কেরামের খানকায় যাবা,
তিন দিন আহলুল্লাহদের নূরানি সোহবতে যাওয়া, যে সব সম্পর্ক সিদ্ধ করা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, নেতার সম্পর্ক দিলে নিবা না, মেয়ের সম্পর্ক দিলে নিবা না, সৌন্দর্যের সম্পর্ক দিলে নিবা না, ব্যবসার সম্পর্ক দিলে নিবা না, দিলে তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আমারে ডাক দিবা, আমি তোমারে ডাক দিব। আল্লাহু আকবার। وتبتل إليه تبتيلا فخرج على قومي من المحراب। এই মসজিদে বসে বসে আমারে ডাক দাও জাকারিয়া, আল্লাহ জাকারিয়া ডাক দাও আল্লাহ। ডাকতে দেরি বাইর হয়ে যায় দেখবা মেসেজ দিয়ে দিছি ইয়াহইয়া নবী জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার। فخرج على قومي من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। আমার জাকারিয়া ও আমার বান্দা, আমার মসজিদে সকালে আমার একটা ডাক দিও, বুকরাতা ওয়া আশিয়া, সন্ধ্যায় আমার একটা ডাক দিও। সকাল বেলায় চার দোকানে বসো না, সন্ধ্যা বেলায় চার টিভির সামনে বসো না, আমি না তোমার আল্লাহ লাগি, আমার প্রেমে একটু ডাক দাও। এবার ডাক দিয়া মসজিদে 3 দিন পর্যন্ত ডাক দিয়া এবার বাড়ি যেয়ে দেখে কুদরতি ভাবে মেসেজ এসে গেছে। হযরত ইয়াহইয়া নবী ওয়া ওয়া কইরা কান্দে। আল্লাহু আকবার। সব তাফসীরে কুরতুবী, কাবীর, রুহুল মানি, হযরত জাকারিয়া নবী বাড়ি যেয়ে দেখে যে 3 দিনের কুদরতি ভাবে ইয়াহইয়া নবী মিশিংও আসল, অ্যাকাউন্টও আসল। বাড়ি যেয়ে দেখে যে ইয়াহইয়া নবী ওয়া ওয়া কইরা কান্দে। আচ্ছা, কোন বুড়া বয়সে বাপ যদি 1 লাখ টাকার অ্যাকাউন্ট পায়, এতে খুশির চোটে, আগে তো নেতা হয়ে গেলে খুশির চোটে বঙ্গবন্ধুর মাজারে যায় সেজদা দিত, এখন খুশির চোটে 3 দিন তবলিগে যাইবো কি যাইবো না? খুশির চোটে পয়সা গোছিয়া সরমনাই দিয়া হালকা জিকির করবো কি করবো না? তো জাকারিয়া নবী খুশির চোটে মসজিদের মধ্যে যে সেজদায় বইরা কান্দে। আল্লাহু আকবার। মসজিদ থেকে বাইরে ঘরে যেয়ে দেখে যে ছেলে কান্দে, জাকারিয়া নবী সেজদায় বইরা কান্দে। এবার জাকারিয়া নবী তাফসীর জাকারিয়া নবীর যেই কান্দতে দেখছে সেজদার মধ্যে শিশু নবী ইয়াহইয়া, শিশু নবী ইয়াহইয়া মার কোল থেকে লাফ দিয়ে দেয়া সেজদায় বইরা কান্দে। কিরে কিরে ইয়াহইয়া তুমি কান্দো কা? আব্বা আপনি কান্দেন কা? আল্লাহু আকবার। ও ইয়াহইয়া তুমি কান্দো কা? আব্বা আপনি কান্দেন কা? আমার একজন মালিক আছে, আমার একজন বন্ধু আছে, তার কাছে যা চাইছিলাম তিনি আমারে তাই দিছে, এজন্য শুকরিয়ার সেজদায় পড়া কান্দি। ইয়াহইয়া নবী শিশু নবীরে নবী বানাইছে, শিশু নবীরে কিতাব দিছে, শিশু ইয়াহইয়ারে আল্লাহ কবরের ভয় দিয়ে দিছে। এবার ইয়াহইয়ার জবান খুলে গেছে। আল্লাহু আকবার। ইয়াহইয়া বলে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। বাবা, আপনার বুঝি মালিক আছে, আপনার বুঝি প্রেমিক আছে, আপনার বুঝি গার্জিয়ান আছে, আমি যে আল্লাহ বানাইছে আমার বুঝি আল্লাহ না। আপনি যে মাওলার, আমিও সে মাওলার, আপনি তাকায় দেখেন না। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। শিশু বয়সে আমি ইয়াহইয়ারে হিকমতের দরজা খুলে দিলাম, নবুয়তি দিয়া দিলাম, জবান খুলে দিলাম। শিশু ইয়াহইয়া কান্দে। জাকারিয়া নবী ছেলে কানলে কেমন লাগে? ওয়া ওয়া করে কান্দে। জাকারিয়া নবী কোলের মধ্যে নিয়ে শোয়াইয়া। শিশু ইয়াহইয়া যদি কথা বলে, শিশু বাচ্চা যদি কথা বলে, তো বাবার কাছে আরো খুশি লাগে কি লাগে না? আচ্ছা, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, ছেলে যদি জাকিরিন হয়, ছেলে যদি জিকির কর্মীওয়ালা হয়, তো বাবার কলজা ভরে কি ভরে না? শিশু নবী ইয়াহইয়া শিশু বয়সে হিকমতের দরজা, কোরআনের দরজা, নবুয়তের দরজা খুলে দিছে। ইয়াহইয়া নবী অজস্র, জাকারিয়া নবী আরো কান্দে। এবার ইয়াহইয়া নবী আবারও লাফ দিয়া কান্দে। আল্লাহু আকবার। জাকারিয়া নবী ওইটাকে, আব্বা তুই কান্দোস কা? আব্বা আপনি কান্দেন কা? এ কোরআন বুঝেন, এদিক ওদিক থাকালে মাছ বন্ধ করে দিই। ইয়াহইয়া নবী শিশু কান্দে। জাকারিয়া নবী কয়, আব্বা তুমি শিশু মানুষ, এত কানলে তো অসুস্থ হয়ে যাবা। কয় আব্বা আপনি কান্দেন কা? বোঝেন, কোরআন বোঝেন। আব্বা আপনি কান্দেন কা? কয় আব্বা আমার না মাওলার ভয় লাগে, আমার না আমার মাওলার ভয় লাগে, আমার না কবরের ভয়, আমার না আখিরাতের ভয়,
আমার আল্লাহ আমার মেসেজ দিল আল্লাহরে সকালে ডাকার জন্য, সন্ধ্যায় ডাকার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। তোমার মতো সন্তান আমারে দিল, আমি ওই মাওলারে না ডাইকা কেমনি মুখ দেখাইব? আমি কবরের ভয় কান্দি, আমি আখিরাতের ভয় কান্দি, আমি আমার মাওলার প্রেমে পড়িয়া কান্দি। ইয়াহইয়া নবী বলে ওয়াহানানুন মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আপনার বুঝি কবরের ভয় আছে? আমি ইয়াহইয়ার বুঝি কবরের ভয় না? ও আব্বা জাকারিয়া, আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আমি ওর শিশু ইয়াহইয়া নবী আপনারে জানাই দিলাম ওয়া তাইনাউল হুকমা সাবিয়া। আমারে আল্লাহ কোরআন পড়ার কথা বলছে, আমারে আল্লাহ কিতাব পড়ার কথা বলছে, আমারে আল্লাহ আল্লাহর প্রেমের কথা বলছে। আপনি আল্লাহ আল্লাহ বলে কান্দে, আর আমি আল্লাহ প্রেমের পাগল হব না, আমি আল্লাহর কোরআন ধরবো না, আমি আল্লাহর মারিফাত ধরবো না, আমি আমার মাওলার জন্য কাঁদবো না, এটা হয় না। আব্বা আপনিও কান্দেন, আমিও। আল্লাহ আপনার আল্লাহর কাছে আপনি বন্ধু চাইছিলেন। বন্ধু তো ও হয় যে বাবার সুখে সুখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়। বন্ধুর কান্দে বন্ধু কান্দে, বাবার কান্দে যে ছেলে কান্দে তারে বলা হয় বন্ধু। বাবার সুখে, বাবার অসুস্থ অসহায় বাপ, দরিদ্র বাপ, লুঙ্গি ময়লা, জামা ময়লা, জমিনে কাজ করে, ঠেলাওয়ালার ঠেলা ঠেলে, ভ্যান গাড়িতে কাজ করে, ঢাকা দেয়া দোকানে দোকানে কাম করে। আর কম ভক্ত জানোয়ার, তুমি 8 পাস কইরা, মেট্রিক পাস কইরা মোবাইল চালাও, সিনেমা দেখো, কখনো ভারতের সিনেমা দেখো, কখনো ইংল্যান্ডের সিনেমা দেখো, কখনো নোংরা সিনেমা দেখো, কখনো নৌকা লাগাও, কখনো গান লাগাও, কখনো পাংখা লাগাও, কখনো ওইটা লাগাও, কখনো এটা লাগাও, কখনো চুল এমনি নাপিতের মতো কাটো, কখনো ল্যাংটা পোশাক পরো। এ জানোয়ার, এ জানোয়ার, তোর বাবার চেহারার দিকে একবারও তাকাইলি না, তোর মার কষ্টের দিকে তাকাইলি না, তোর আব্বার লঙ্গির দিকে তাকাইলি না, তোর আব্বার জামার দিকে তাকাইলি না, তোর আব্বার টুপির দিকে তাকাইলি না। তোর আব্বা তোর স্কুলে দিয়া টাকা দিতে পারে না, অজস্র দেয় দেয়া কান্দে। কদু 3 টাকাটা 1 টাকা বারবার দোকানে ঘুরে দেখে 3 টাকার জিনিস 1 টাকায় পায় কিনা, বারবার মুরব্বি কান্দে। আর তুই জানোয়ার মোবাইল পায়া আল্লাহ ভুলে গেলি, বাপ ভুলে গেলি, মা ভুলে গেলি। শিশু ইয়াহইয়া কান্দে আর বলে আব্বা ওয়াবারুন বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আব্বা আমি নিমুখারাম না, আমি নাফরমান না, আমি বেঈমান না। আপনি আল্লাহর কাছে বন্ধু চাইছে, আমারে আল্লাহ আপনার বন্ধু বানাইছে। আপনি আল্লাহ প্রেমে কাঁদবে, কবরের ভয়ে কাঁদবে, আমি ইয়াহইয়া আল্লাহরে পাওয়ার জন্য কাঁদি। আল্লাহ বলে আযকুরুকা ওয়া তানসানি, যে আমার প্রেমে পড়া আমার একটা ডাক প্রাণ তেলাওয়াত করে পাগল বানিয়ে দিল। 10 বছরের মেয়েটা হাফেজ হয়ে পাগল বানিয়ে দিল। ও কুড়িগ্রামের মানুষ, ও থানার নাম কি মনে থাকে, নাগেশ্বরীর মানুষেরা, এত সুন্দর মাদ্রাসায় বাচ্চারা মাওলার প্রেমে পাগল হয়ে আল্লাহর প্রেমের পাগল না হও। আল্লাহ বলে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, আমার মারিয়াম কেমনে আমার প্রেমে পাগল হইছে। তুমি যদি আমার প্রেমে একটা ডাক দাও, তুমি ডাক দিতে দেরি, আমি আপন হইতে দেরি হই না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে হাবিব, আমার অসময় প্রেমিক বান্দা আমারে মিস কল দিছে, আমারে যদি মিস কল দেয় আমি আল্লাহ কল ব্যাক করি। আল্লাহু আকবার। তুমি আমার পাগল হও, আমি তোমার পাগল হব। তুমি আমারে মিস কল দাও, গোপনে গোপনে দাও, আমি তোমার জন্য আসমানের দরজা খুলে দেই। কারা কারা আল্লাহরে গোপনে মিস কল দিতে রাজি আছেন? আল্লাহু আকবার। কারা কারা আল্লাহরে গোপনে মিস কল দিতে রাজি আছেন? ওয়াদা, ওয়াদা। রাত্রে বেলা আল্লাহরে গোপনে মিস কল দিবেন তো?
আচ্ছা মিস কল দিতে আঙ্গুল লাগে কি লাগে না? মোবাইলে মিস কল দিতে হাত লাগে কি লাগে না? তাহলে কোরআনের প্রেমে পাগল হইয়া, মাদ্রাসার প্রেমে পাগল হইয়া, নুরানির প্রেমে পাগল হইয়া, এই যে মারিয়ামের কণ্ঠে পাগল হইয়া, এই যে সাউথের কণ্ঠে পাগল হইয়া, হাফেজা মহিলা 10 বছর বয়সে হাফেজ হইয়া কোরআনের প্রেমিক বানায় দিছে। তাহলে আজকে হাত দিয়া আল্লাহরে একটা মিস কল দাও, আল্লাহ রাত্রে বেলায় ডাক দিবে, ধন ভান্ডারের দরজা খুলে দিবে, আসমানের দরজা খুলে দিবে, বরকতের দরজা খুলে দিবে। মারিয়ামের মিস কল দেওয়ার 8 আয়াত তেলাওয়াত করব, ওয়াজ করব ইনশাআল্লাহ। এখন যদি হাত জাগাইছেন মিস কল দিবে, এই হাত দিয়া মিস কল দিতে মোবাইলে কিছু টাকা লাগে কি লাগে না? মিস কল দিতে মোবাইলে কিছু টাকা লাগে কি লাগে না? 100 টাকা লাগে, 50 টাকা লাগে, 500 টাকা লাগে। যার মোবাইল যেমন, যার আত্মা যেমন, যে যেমন, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 200 টাকা, 100 টাকা গোপনে মিস কল দিয়া মাদ্রাসার ছাত্ররা রুমাল লয়ে যাবে, এই রুমালে 500 1000 টাকা মিস কল দিয়া দেয়, আল্লাহরে দেখায় দেন, আল্লাহ কেউ জানবে না আমি মিস কল দিলাম, আমি কোরআন ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে পড়ে গেলাম, আমি মারিয়ামের প্রেমে পড়ে গেলাম, আমি জাকারিয়ার প্রেমে পড়ে গেলাম, আমি মুহাম্মাদের প্রেমে পড়ে গেলাম। ওগো আল্লাহ তুমি দেখো আমি মিস কল দিলাম, এবার তুমি দরজা খুলে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহরে ডাকে না স্বেচ্ছাসেবক ভাইরা, ব্যাগ নিয়ে নামে যান স্বেচ্ছাসেবক ভাইরা। এরপর আমি 10-8 আয়াতের তেলাওয়াত করবো, স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে নেমে যান। প্রত্যেকে গোপনে মিস কল দেওয়ার টাকা, প্রত্যেকে 100 টাকা, 50 টাকা, বিকাশে যে টাকা ভরেন, কেউ যাবেন না। এরপরে মারিয়াম আজকুরফিল কিতাবি মারিয়াম, হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ। আমি দেখছি আপনারা বড় বড় গায়রিয়াতওয়ালা, আপনারা এতিম বলে হাত জাগাইছেন কিন্তু সিমেন্টের টাকা দেন নাই, আপনারা মা নাই হাত জাগাইছেন কিন্তু মার জন্য 500 টাকা দেন নাই। কোরআন সাক্ষী, ক্যামেরা সাক্ষী, ফেরেশতা সাক্ষী, এই জাতি সাক্ষী, আসমান সাক্ষী। খবরদার, মা মারা গেছে, ওয়াদা দিলা 500 টাকা মারে দিতে পারলা না, ও বোন, ও মা, তোমার স্বামী কষ্টে আছে, ছেলে কষ্টে আছে, 1000 টাকা মাদ্রাসায় দিলা না, 200 টাকা মাদ্রাসায় দিলা না। জাকারিয়া, ইয়াহইয়া, মারিয়াম মসজিদটা মুসা দেয়, মসজিদে বাইতুল মুকাদ্দাস মুসা দেয়, আর বলে আল্লাহ আমি ছেলে মানুষ কিছু দিতে পারলাম না, আমি চোখ দিয়া কাঁদিয়া দিলাম, ওর না দিয়া মসজিদ মুসা দিলাম। মারিয়ামের প্রেমে পাগল হইয়া মা, ও মা, ও মারিয়ামের প্রেমে পাগল হইয়া স্বেচ্ছাসেবক বাহিনীরা, বাচ্চারা, মেয়েরা, মহিলা প্যান্ডেলে কিছু মাদ্রাসার কোরআনের প্রেমিকার জন্য, কোরআনের পাগলের জন্য 1000, 200 টাকা, 500 টাকা, 100 টাকা মিস কল দেওয়ার মতো দেয়। এরপরে মারিয়ামের ওয়াজ চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ। চলে লা ইলাহা ইল্লাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা জলদি জলদি 100 টাকা, 500 টাকা কোরআনের খেদমতে, মারিয়ামের প্রেমে, কোরআনের মহাব্বতে, নূরে মুহাম্মাদির মহাব্বতে। মারিয়ামের ওয়াজ যদি শুনতে চাও, কোরআন কোরআন মারিয়ামের ওয়াজ, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাযাত মিন আলিয়া মাকানান শারকিয়া। আমার মারিয়াম নির্জনে বসে বসে আমারে একটা ডাক দিছে, আমার মারিয়াম ডাকতে দেরি, আমি মারিয়াম রে আমি আল্লাহ ফাতামাসসালা বাশারান সাবিয়া, জিবরিল পাঠাইতে দেরি করি না। মারিয়াম রে কি দিছে বলবো, মারিয়াম রে কি দিছে? কোরআনে আল্লাহ বলে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জলদি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ স্বেচ্ছাসেবক ভাইরা জলদি জলদি ব্যাগগুলি নিয়ে আসেন, সবাই জমে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইয়াহইয়া নবীরে কি বানাইছে? বন্ধু বানাইছে। ইয়াহইয়া নবীরে কি বানাইছে? ইয়াহইয়া নবীরে আল্লাহ কি বানাইছে? কথা বলেন, কি বানাইছে?
বন্ধু কারে বলে? যে বন্ধুর দুঃখে দুঃখী হয়, বন্ধুর সুখে সুখী হয়, বন্ধুর কাছে দিয়া সমবেদনা জানায়, বন্ধুর উপকার করে, যে বন্ধুরে শেষ করে দিতে চায়, বাবারে শেষ করে দিতে চায়, শ্বশুরে শেষ করে দিতে চায়, বাবার পয়সা কসরুপ করে, বাপ যায় একদিকে পোলা যায় একদিকে, বাপ যায় চরমোনাই পোলা যায় নাঙ্গলে, বাপ যায় চরমোনাই পোলা যায় নৌকায়, এ ছেলেরে বন্ধু বলে না, এটা জালিম হয়। হযরত জাকারিয়া নবী আল্লাহর কাছে বন্ধু চাইছে, কি চাইছে? বন্ধু চাইছে। মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমার একটা বন্ধু দিবা। এবার ইয়াহইয়া নবী কি বলে? ও আব্বা, আমি কান দিয়ে আপনি রাগান কা, আপনি তো বন্ধু চাইছেন। বন্ধু তো ওই ছেলেরে বলে যে ছেলে বাবার ভয়ে বাবার সাথে সাথে মসজিদে যেয়া কান্দে, বাপ যদি আল্লাহ বলে কান্দে, বাপ যদি গোরস্থানে যেয়া কান্দে, বাপ যদি চরমোনাই যেয়া কান্দে, বাপ যদি মাদ্রাসায় যেয়ে কান্দে, বাপ যদি মা যদি মাদ্রাসায় ছেলে যেয়া কান্দে, তাহলে মেয়েও কাঁদবে, জামাইও কাঁদবে, ছেলেও কাঁদবে, তারে বন্ধু বলে। আল্লাহ বলে আমার কোন বান্ধবী, আমার কোন বন্ধু, আমার কোন বান্দা আমারে যদি প্রেম দিয়ে একটা ডাক দেয়, আমি তার ঘ্রাণ ছড়াইয়া দেব। মুন্সির ঘ্রাণ ছড়াইয়া দিলাম, মারিয়ামের ঘ্রাণ, মারিয়ামের নাম আমার বন্ধুর সিনার মধ্যে কোরআন তেলাওয়াত করে দিলাম। মারিয়াম ফিলিস্তিনের অসময় একটা মেয়ে, ফিলিস্তিন জেরুজালেমের মসজিদের মেয়ে, এতিম মেয়ে, বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মেয়ে। মারিয়াম আল্লাহ বলে একটা ডাক দিছে, মারিয়ামের ডাক, মারিয়ামের নামে মারিয়াম নাজিল করছে, মারিয়ামের নামে আলে ইমরানের আয়াত নাজিল করছে, তোহায় নাজিল করছে, সূরা আহকাফ নাজিল করছে। আল্লাহু আকবার। إذ قالت امرأة ربنا إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم يا عيسى ابن مريم, ইয়া ঈসা ইবনে মারইয়াম। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আমার মারইয়ামের নাম দিলাম, পাড়ায় পাড়ায় আমার মারইয়ামের নাম দিলাম, পদ্য কবিতা ছন্দে ছন্দে আমার মারইয়ামের নাম দিলাম। মারইয়ামের কাম কি ছিল? মারইয়াম শিশু কণ্ঠে মসজিদের মেহরাবের মধ্যে আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। শুনবেননি আপনারা? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, নবীও আমার মারিয়ামের কথা কিতাবের মধ্যে যে আছে এটা স্মরণ করায় দেন, এটাও আজ করে দেন। আল্লাহ কেমনে করুন? আমার মারিয়াম যখন আল পরিবার থেকে, মারিয়ামের বাবা নাই, বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান আলাইহিস সালাম বাবা মারা গেছে, আত্মীয় নাই, মারিয়ামকে তিরস্কার করে। মারিয়াম ফিলিস্তিনের খেজুর বাগানের এক ঝর্ণার কোনায় যায় নির্জনে চতুর্দিকে বোরকা পর্দা টাঙায়া একা একা বসে বসে সকাল বিকাল মারিয়াম মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দার মধ্যে বসে বসে মারিয়াম ডাক দেয় আল্লাহ। আল্লাহ মারিয়ামের ডাকে পাগল হয়ে গেছে। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মারিয়ামের ডাক দিতে আল্লাহ বলে জিবরিল যাও, যে দেখো আমার মারিয়াম আমার ডাকে কারে পাঠাইছে? জিবরিল নবীরে, জিবরিল আলাইহিস সালাম রে। সমস্ত ফেরেশতাদের সর্দার 600 ডানাওয়ালা, যার দুইটা ডানা মেলে দিলে দুনিয়া ভরে যায়। জিবরিলকে দেখে নবীজি আতঙ্কিত হয়ে গেছে। জিবরিল আল্লাহর উপর বাইতুল মামুর উপরে যায়। জিবরিল মারিয়ামের সামনে আয়েশা দাঁড়ায় গেছে। মারিয়াম পর্দার মধ্যে ডাক দেয় ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলে আমার রূহ জিবরিল ফাতামাসসালা লাহু বাশারান সাবিয়া। মারিয়ামের সামনে একটা যুবক মানুষের সূরতে আয়েশা দাঁড়ায় গেছে, উকি দেয়। মারিয়াম বলে قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। কে তুমি? আমি ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। মারিয়াম কি বলে? অসহায়, অবলা, এতিম, ছোট্ট, নিরুপায়, কোমলমতি একটা মেয়ে, একটা মানুষ দেখা
খেজুর বাগানের মধ্যে মারিয়াম আতঙ্কিত হয়ে কি বলে, তুমি কে? আমি আমার আল্লাহরে ডরাই, ভয়তে থরথর করে কাঁপতেছে। এবার জিবরিল আমিন দেখছে, আরে মেয়েটার হার্টবিট ফাইটে যাবে, মেয়েটা মারা যাবে, ওর মা নাই, ওর বাবা নাই, ও এতিম, ও নির্জনে বসে বসে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমারে পাঠাইছে, আমি যদি ওরে আসল কথা না বলি তো ওর কলিজার হার্টবিট আল্লাহ বলে ফাইটে যাবে। এবার জিবরিল আমিন কথা বলা শুরু করছে, আল্লাহু আকবার। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। হে মারিয়াম, ভয় পেও না, ভয় পেও না, আমি কোন পুরুষ না, আমি কোন জওয়ান না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি জিবরিল আমিন। আল্লাহু আকবার। জিবরিল আমিন কি বলে, মারিয়াম 14 বছর বয়স, তার 14 বছর 10 বছর মেয়ে হাফেজ হয়ে গেছে, তার কতটুকু বুদ্ধি, কতটুকু অসহায়, কতটুকু দুর্বল। এটা 14 বছরের মেয়ে, বাবার কাছে কতটুকু আদরের, মার কাছে কতটুকু আদরের, মা নাই, বাবা নাই, সমাজ থেকে আলাদা, নির্জনে বসে বসে আল্লাহ ডাক দেয়। আর জিবরিল রে দেখা ভয় পেয়ে গেছে। জিবরিল বলে, মারিয়াম ভয় পেও না, মারিয়াম ভয় পেও না, গোলামান জাকিয়া, আমি জিবরিল আমিন, আল্লাহ আমারে পাঠাইছে, তুমি যে আল্লাহর প্রেমে পাগল হওয়া, আল্লাহ তোমার প্রেমে পাগল, আল্লাহ তোমারে একটা গোলাম পবিত্র একটা ছেলে দান করবে। আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণ যা হয়েছে হয়েছে, এখন 14 বছরের মেয়ের যদি জঙ্গলের মধ্যে খেজুর বাগানের মধ্যে জিবরিল আমিন বলে গোলামান জাকিয়া, তোমার একটা পুত পবিত্র ছেলে দিবে, তাহলে এই মেয়েটার কাছে কেমন লাগে? আসমান ভাঙে পড়ে না? قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়ামের সূরা বুঝতে গেলে সূরা আলে ইমরানে যাওয়া লাগবে। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ফালাম্মা ওয়াযাতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াযাতুহা। হযরত ইমরান নবী মারা গেছেন, ইমাম সাহেব মারা গেছেন, সন্তানাদি হয় না, গর্ভে একটা সন্তান হয়ে গেছে, বিবিরে ওসিয়ত করে গেছে, আমার কোন ছেলে মেয়ে নাই, তোর গর্ভে একটা সন্তান হয়েছে, এই সন্তানটারে তুই মসজিদের খাদেম, আল্লাহর রাস্তায়, আল্লাহর মুজাহিদ, কোরআনের আল্লাহর রাস্তায় দিয়া দিস। আল্লাহু আকবার। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। মারিয়ামের মা হান্না, ফিলিস্তিনি নাম, ফিলিস্তিনি মহিলা, ইমাম সাহেবের স্ত্রী, স্বামী মারা গেছে, মান্নত করছে। নাযারতু লাকা মানে মান্নত করা। কি মান্নত করে? আমাদের দেশের মহিলারা মান্নত করে না? মেয়ে হইছে, জামাই খুশি না, শ্বশুরে খুশি না, তারপরে একটা নাতিন হয়েছে, 2-4 কেজি মিষ্টি কিনে, পরের বার আবারও খুশি, দেখিনি একটা ফোলা হয়, একটা ফোলা হয় নাই। এবার জামাই কয়, আজকে আমি এই কি রংপুরের থেকে বাড়িতেই যান না, তোর মিষ্টি গুল্লি মারি, তোর পেটের মধ্যে খালি মায়া দিয়েই ভরা। কি কয় না? 20-21 বছরের গ্রামের মেয়ে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এত মেয়ে আমার যদি দাও, শ্বশুরে অসন্তুষ্ট, শাশুড়ি অসন্তুষ্ট, জামাইতে অসন্তুষ্ট, আল্লাহ আমার যদি একটা ছেলে দাও, তো মাজারে ছাগল মান্নত করবো, ছেলেটারে হেফজোখানায় দিন, পীর সাহেবের একটা গরু দিয়া দিন। মান্নত করে কি করে না? মান্নত করে কি করে না? মারিয়ামের মা মান্নত করছে, নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার যদি একটা ছেলে দাও, এটারে কোরআনের খাদেম বানায় দিন, এটারে হেফজোখানায় দিয়া দিন, এটা বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম বানায় দিও। ফালাম্মা ওয়াযাতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা। যে কয়দিন পরে, 6 মাস পরে বাচ্চা হয়েছে, দেখে যে মেয়ে। কি হয়েছে? আগেরকার মতো তো সিজার আর আলট্রাসাউন্ড ছিল না। কি হয়েছে? মেয়ে হয়েছে। ইন্নী ওয়াযাতুহা উনসা, প্রসব হয়েছে কি? উনসা মানে মেয়ে। তো মারিয়ামের মা ইমরানের স্ত্রী হান্না কান্দে, আল্লাহ আমি মান্নত করছিলাম ছেলে হইলে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিন, ওর বাবা নাই, আল্লাহ তুমি দিয়ে আমারে মায়া দিছো, তো এই মায়া লয়ে আমি কই যা? এবার আল্লাহ আয়াত নাযিল করছে, আল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। ও মারিয়ামের মা, কাঁদো না, কাঁদো না, তোমার মারিয়ামের নাম সাম্মাইতুহা মারিয়াম, মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? তোমার মেয়ের নাম আমি আল্লাহ নিজে মারিয়াম রাখলাম।
ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়েটা হাজারো ছেলের চাইতে ভালো। সুবহানাল্লাহ কয় না? তোমার এই মেয়েটা হাজারো ওলির চাইতে ভালো, তোমার এই মেয়েটা লক্ষ ওলির চাইতে ভালো। এ মারিয়াম, এমন এক সময় আসবে আমার আল্লাহ বলে একটা ডাক দিবে, মারিয়াম ডাক দিতে দেরি আমি আল্লাহ জিবরিল পাঠাইতে দেরি করব না। মারিয়ামের মা কান্দে, মারিয়াম কান্দে, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। মেয়ের মতো যদি মেয়ে হয়, না ওই মোহতাম সাহেবের মেয়েটা কোরআনের হাফেজা হয়ে গেছে, চেয়ারম্যানের মেয়েটা, এমপির মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, একটা মেয়ে যদি ভালো হয় তো ঘরটা সুখী হয়, পুতের বউটা যদি ভালো হয় ঘরটা নুরানি হয়, আর মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয়, জর্দাল মার্কা হয়, লিপস্টিক মার্কা হয়, তাসলিমা মার্কা হয়, হাসিনা মার্কা হয়, মমতাজ মার্কা হয়, নাসরিন মার্কা হয়, দেশ জ্বালাইয়া দেয়। কি কথা ঠিক না বেটি? মারিয়াম ওয়ালাইসা যাকারু কাল উনসা, হযরত হাসান বসরি আলী রাদিয়াল্লাহু তাআলার মুরিদ হাসান বসরি স্বর্ণের উপরে যায় নামাজ, সাগরের উপরে যায় নামাজ, বিছায়া নামাজ পড়ে। এটা ওই জামানার রাবেয়া বসরি, এক দাসী কালো কৃষ্ণ গোলাম রাবেয়া বসরি দেখা রাবেয়া বসরির একটু ঈর্ষা লাগছে। হাসান বুজুর্গি জহের করতে হয় না, কারামতি জহের করতে হয় না। রাবেয়া বসরি হাসানের মাথার উপরে স্বর্ণের উপরে যায় নামাজ বিছাইয়া একটা সেজদা দিয়া গোল্লা দিয়া চলে আসে। হাসান প্রেম দেখাও, মারেফাত দেখাও, আমি রাবেয়াও প্রেম জানি, তুমি সাগরে দেখাও, আমি আকাশে দেখাও। আচ্ছা, কোন ফোলার সামনে যদি কোন মেয়ে একটু টিস লাগায়, একটু টেক্কা দেয়, তো মেয়েটার ভিতরে হিংসা, কি তুই তুই অমুক বাড়ির মাইয়া হইয়া আমি সুন্দর, আমারে টেক্কা দিলি তো খারাপ, কত ধানে কত চাল, তোরে প্রেম করে বিয়ে করে সারো। ছেলের মধ্যে এরকম রাগ আসে কি আসে না? রাগ আসে কি আসে না? হাসানে বসরির দিলের মধ্যে আইছে কি, মার রাবেয়া তুই আমার উপরে স্বর্ণের উপরে জায়নামাজ বিছায়া আমার বুজুর্গিরে টেক্কা দিলি। তো এবার একই জামানার হাসানে বসরি মুহাদ্দিস, রাবেয়া বসরি আল্লাহওয়ালা, তো রাত্রে বেলায় হাসানে বসরি একটা চিঠি লেখা নিয়া রাবেয়া বসরির কাছে নিছে। রাবেয়া, এ রাবেয়া, জানি না তুমি কেমন, দেখি নাই তুমি কেমন, বুজুর্গির সোহরাত শুনলাম, পদমর্যাদার সোহরাত শুনলাম, আজকে দেখলাম তুমি হাওয়ায় উঠে আমার উপরে বুজুর্গি দেখাও। কিন্তু রাবেয়া, মহিলা মানুষের বুজুর্গি অত চলে না, মহিলা মানুষ ঘরের মধ্যে বন্ধ থাকতে হয়। তোমার স্বামী নাই, তুমি যদি আরেকজনের অধীনে না থাকো, মাসালা দিয়ে আটকাইছি, বাইরে বাতাসে বাতাসে বুজুর্গি দেখাইলে, বাতাসে বাতাসে তালিম করলে, মহিলারা যদি ঘুরে ঘুরে দেশ বিদেশ তালিম করে, এই মহিলার তালিমের লাথি মারি। কেউ কথা কয় না তা? মহিলা যদি বুজুর্গি দেয়, মহিলা যদি স্বামীর সামনে বুজুর্গি দেয়, মহিলা যদি স্বামীর খেদমত বাদ দিয়া নিজে বুজুর্গি দেয়, পোলার খেদমত না করিয়া, ছেলের খেদমত না করিয়া, তালিমের বুজুর্গি দেয়, জিকিরের বুজুর্গি দেয়, জামাত ইসলামের বুজুর্গি দেয়, ওরনার বুজুর্গি দেয়, মহিলা তোমার বুজুর্গির গোল্লা মারি। হাসানে বসরি কয় রাবেয়া, তোমার স্বামী নাই, তুমি বাতাসে বাতাসে বুজুর্গি দেখলে চলবে না, তোমার বুজুর্গি সাইড দেওয়ালের মধ্যে আটকাই তুলব। হাসান কেমনে কয়, তুমি যদি কারো বিবাহ বন্ধনে না যাও, স্বামী ছাড়া বুজুর্গি বাইরে বাইরে ছড়াইবা, এটা জায়েজ নাই। তুমি আমার প্রেমে আমি তোমার বুজুর্গি দেখলাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমার সাথে বিবাহ বসো, তাহলে তোমার বুজুর্গি কামিয়াব হবে, অন্যথায় স্বামী ছাড়া বাজারে বাজারে বুজুর্গি, এটার কোনো দাম নাই। হাসান বসরি মাসালা দিয়া রাবেয়ারে আটকাইছে। রাবেয়া কয়, হাসান মানলাম মানলাম তোমার মাসালা, কিন্তু হাসান আমিও তো বিবাহ বসতে রাজি, আমিও তো নিজের অর্পণ করতে রাজি, কিন্তু এমন একটা বন্ধু চাই, এমন একটা গার্জিয়ান চাই, এমন একটা সাথী চাই যে আমার সুখের দিনে আমার দুঃখের দিনে কাজে লাগবে। তাই তোমার দুঃখের দিন কি? তাই হাসান, আমি যেদিন কবরের মধ্যে একা একা থাকবো, আমার কবরে যে আমার পাশে থাকবে এমন মানুষের বন্ধু বানাইতে চাই। হাসান কয়, রাবেয়া, কবরের অবস্থা আমি তোমার সাথে থাকতে পারবো না। হাসান, কবরে তুমি পারবা না, তাহলে পুলসিরাতের গোড়ে আমার অবস্থা ভয়াবহ হবে। পুলসিরাতের গোড়ে আমি মহিলা মানুষ, না জানি ধরা খেয়ে যাই, তুমি যদি আমার বন্ধু হও, পুলসিরাতে আমারে পার করতে পারবা কিনা? হাসান বলে, রাবেয়া না, এটা পারবো না।
রাবেয়া বলে হাসান তাহলে আমার আমলনামা ডাইন হাতে দিতে পারবো কিনা, আমলনামা বাম হাতে ফেল করলে আমি শেষ, আমি পাস করবো কিনা, আখেরাতে আমারে পাস করাইতে পারবো কিনা। হাসান বলে রাবেয়া আখেরাতে পাস করতে আমি পারবো না। এবার রাবেয়া বলে হাসান তাহলে আমারে জান্নাতে ঢুকাইতে পারবো কিনা। হাসান বলে রাবেয়া এমন 4 জায়গার কথা বললা, কবরে আমি তোমার সহযোগী হতে পারবো না, ওসিরাতে তোমার কাছে আমি যাইতে পারবো না, আমলনামা ডাইন হাতে দিতে পারবো না। ও রাবেয়া তোমার 5 নাম্বার আমি দিতে পারবো না। এবার রাবেয়া বলে হাসান যে আমার আখেরাতের বন্ধু হবে না, আমার আখেরাতে কাজে লাগবে না, আমিও তারে দুনিয়াতে বন্ধু বানাইব না। মেয়ের মতো মেয়ে যদি হয়, মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, মেয়ের হৃদয় যদি আল্লাহ বইলা ডাক দিয়া মজা লাগে, মেয়ে যদি ঘরে তেলাওয়াত কইরা মজা লাগে, মেয়ে যদি আর রহমানের ওয়াইফাই লাগায় মজা হয়, মেয়ে যদি ঘরের মধ্যে ইয়াসিনের ওয়াইফাই লাগায় আর রহমানের ওয়াইফাই লাগায়, প্রত্যেক ঘরে নেট আছে, মেয়ের মোবাইলে নেট দিয়ে ভরা, অস্ট্রেলিয়ান নেট দ্বারা ভরা, জার্মানি নেট দ্বারা ভরা, ইন্ডিয়ান ছবি দ্বারা ভরা, তোমার মেয়ে নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যায়। ও বাবা, ও মুরিদের দলেরা, ও জাকিরিনরা, ও ওলামারা, ও মারা, দুনিয়ার ওয়াইফাই কাজে লাগবে না, তোমার মেয়ের সিনার মধ্যে আর রহমানের ওয়াইফাই লাগাই দাও, সূরা ইয়াসিনের ওয়াইফাই লাগাই দাও, সূরা মুলকের ওয়াইফাই লাগাই দাও, এটা কবরে কাজে লাগবে। আল্লাহ মারিয়াম ডাক দেয় এমন লোকের বন্ধু বানাও যে আখেরাতে কাজে লাগবে। তাহলে বন্ধু বানাও যে আখেরাতে কাজে লাগবে। আখেরাতের বন্ধু বানাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আখেরাতের বন্ধু কোরআনওয়ালারা হয়, আখেরাতের বন্ধু কোরআন ওয়ালারা হয়, আখেরাতের বন্ধু ওলামারা হয়, আখেরাতের বন্ধু আল্লাহওয়ালারা হয়, আখেরাতের বন্ধু হয় কোরআন। আখেরাতের বন্ধু কে? কোরআন বলে মুসাদ্দিকুন ওয়া মুহিল্লুন ওয়া মুশাফফিউন, আমি আখিরাতের বন্ধু যে আমারে বন্ধু বানাবা, আমারে ওড়না বানাবা, আমারে চাদর বানাবা, আমারে সুরমা বানাবা, আমারে মাথার হিজাব বানাবা, আমি আখিরাতে বন্ধু হব, কবরে বন্ধু হব, উলসিরাতে বন্ধু হব। এই কোরআন বন্ধু বানাও। সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আল্লাহর একটা ডাক দাও, সন্ধ্যায় আল্লাহর একটা ডাক দাও। সকালে বাচ্চারে কোরআন লাগাও, সন্ধ্যায় বাচ্চারে কোরআন লাগাও। কোরআন দিয়ে বন্ধু লাগায়, আল্লাহ বলে আমি তারে বন্ধু বানাই।